এই ছাগলগুলো দেখুন আমার ছাতার নিচে এসে দাঁড়িয়ে পড়েছে। এরকম লম্বা লম্বা ধান বসাতে হয় আপনাদের না? আমাদের দিকে মেয়েরাই বেশি কাজ করে। 838 দেশ্বর আছে, তারপরে ওই শিয়ার ধান আছে 900। এত সুন্দর ভালো লাগছে এখানে এই ফুরফুরে বাতাসের মাঝে। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। কাকা মাছ পেয়েছেন? আপনাদের হয়ে গেল ধান রোয়ার কাজ? মানে আজকের মতো শেষ হয়ে গেল নাকি? শুভ সকাল সবাইকে, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের নিয়ে চলে এসেছি সুন্দর একটি গ্রামে, মিঠাখালী, যার নাম মণিপুর মিঠাখালী। এই মিঠাখালী গ্রাম, এখানকার গ্রামীণ জীবনযাপন, এখানকার গ্রামের অপরূপ সৌন্দর্য, গ্রাম্য জীবন সবটাই আজকে এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো, আপনাদের দেখাবো কেমন এখানকার মানুষদের জীবনধারা এবং গ্রামীণ পরিবেশ। তাই ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। এখানে দেখছি একজন কাকা আটল পাচ্ছে মাছ ধরার জন্য। কাকা মাছ পেয়েছেন? পেয়েছি 2-4টে। কি মাছ পেলেন? চিংড়ি মাছ বাঁধছে, অন্য মাছ বাঁধবে না? এই খালের থেকে আসে না মাছগুলো? তো এখান থেকে একটা খাল চলে গেছে এইদিকে, আর এই খালের সাইড দিয়ে প্রচুর যে সোনাঝুরি গাছ আছে সারিবদ্ধভাবে। তো এই সোনাঝুরি গাছগুলো আর খালের অপরূপ সৌন্দর্য, দারুণ দারুণ, কী সুন্দর লাগছে এখান থেকে। আর মাঠে ধান রোয়া হচ্ছে, আমন ধান। এই সমস্ত জায়গায় সুন্দরবনের গ্রামে বর্ষাকালে শুধুমাত্র আমন ধানই চাষ হয়। তো এই দেখুন এখানে একটা এই যে আটল পাতা আছে, এখানে একজন ব্যক্তি আটল পাচ্ছে দেখছি। এখানে এই একটা আটল পাতা, ওইদিকে দূরে আর একটা আটল পাচ্ছে দেখছি। যাওয়ার পথে দেখতে পেলাম একজন ব্যক্তি এখানে ধান খেতে মাছ ধরছে। বর্ষাকালে এই সমস্ত নিচু জায়গা, জলাভূমি, ধান খেতে কিন্তু বিভিন্ন মাছ পাওয়া যায়। এইদিকে একটা খাল আছে, এই যে সাইড দিয়ে এই খালে মাছ আসে নদী থেকে। ওইদিকে নদীতে যে এই সামনে নদী, রায়মঙ্গল নদী, তো এই নদী থেকে এই খালটা এই নদীতে মিশে আছে। তো সেই নদী থেকে এই খালে যে সমস্ত মাছ চলে আসে, এখন তো জলে পুরো এই মাঠ আর খাল একসাথে প্লাবিত হয়ে গেছে। তার ফলে এই ধান ক্ষেত বা এই সমস্ত জলাভূমি জমিতে কিন্তু মাছ পাওয়া যায়। আর এই যে মাঠ, এই সমস্ত মাঠঘাট, গ্রাম বাংলার এই পরিবেশ দেখে সেই কবি জীবনানন্দ দাশের সেই কবিতার কথা মনে পড়ে যায়, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। এই সমস্ত অপূর্ব দৃশ্য দেখেই হয়তো কবি তার কলম চালিয়েছিলেন সেই কবিতার লাইনে। এখান থেকে খালের সাইড দিয়ে এই যে রাস্তা, কংক্রিটের রাস্তা, কিন্তু দুই সাইডে প্রচুর মাছ পেলেন? কোথায় এই খালে মাছ ধরছিলেন? কি মাছ পেলেন? চিংড়ি মাছ। শুধু চিংড়ি? অন্য মাছ পাওয়া যায় না খালে আর? তো এখান থেকে এই যে রাস্তা, আর এই রাস্তার সাইড দিয়ে দুই সাইডে এই সোনাঝুরি গাছ। এই রাস্তা হয়তো একসময় মেঠো পথ ছিলেন, আজ এই রাস্তা একটা ভাঙাচোরা কংক্রিটের রাস্তা হয়ে পড়ে আছে। সামনে এই নদী আর এই যে খাল, সামনে রায়মঙ্গল নদীতে যে মিশেছে। এই যে রাস্তার সৌন্দর্য, যে শোভা, দারুণ দারুণ। দুই সাইডে সোনাঝুরি গাছ আর মাঝখানে এই সরু পথ, সব কিছু মিলে অপূর্ব অপূর্ব, ছবির মতো সুন্দর যেন একটা গ্রাম।
চারিদিকে আমন ধানের চাষ, ধান ক্ষেত, মাঠে প্রচুর মানুষ, তারা ধান রোয়ার কাজে ব্যস্ত। অনেক ধান অনেক আগে রোয়া হয়ে গেছে, আমন ধানের সময়, তাই সুন্দরবনের এই সমস্ত পরিবেশেও আমন ধানের চাষ। রাস্তার দুই সাইডে, এই খালের ওই সাইডেও যে জমিগুলো আছে সেগুলোতেও আমন ধান, এদিকেও প্রচুর আমন ধান লাগানো হয়ে গেছে অনেক আগেই, সেগুলো এই ধানের গাছ দেখেই বোঝা যাচ্ছে। আর এই যে সোনাঝুরি গাছ, মাঝখানে এই যে সরু রাস্তা, সব কিছু মিলে এই বর্ষা মুখর দিনে গ্রাম বাংলার এই যে সৌন্দর্য, দারুণ দারুণ, সত্যি কত অপূর্ব লাগছে এই জায়গায়। আর ফুরফুরে বাতাস বইছে, আপনাদের বলি বন্ধুরা, এত সুন্দর ভালো লাগছে এখানে এই ফুরফুরে বাতাসের মাঝে, যে কি বলবো, এখানে আসলে অনেকক্ষণ সময় বেরিয়ে যাবে যেন। এই যে অপূর্ব অপূর্ব। ওই সামনে নদী, এই যে নদীর বাঁধ দেখা যাচ্ছে সামনে, ওখানে অনেক জঙ্গলের ম্যানগ্রোভ অরণ্যের গাছও দেখা যাচ্ছে। আর এই যে খাল, এই খালে মানুষ মাছ ধরে, তারা এই চিংড়ি বা অন্যান্য কিছু মাছ পাওয়া যায়, তো চিংড়ি মাছটাই বেশি পাওয়া যায় বলছে। এইভাবে যতদূর দেখা যায় একেবারে এই সরু রাস্তার দুই সাইড দিয়ে সোনাঝুরি গাছ। আবারও বৃষ্টি পড়ছে, মানে কিছুক্ষণ আগে বৃষ্টি পড়ছিল হালকা হালকা, অত জোরে বৃষ্টি হয়নি, তবুও এক্ষুনি দেখছি আবারও বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, হয়তো আবারও এক পশলা জোরে বৃষ্টি হবে। আর এখান থেকে মাঠে দিগন্ত বিস্তৃত যতদূর দেখা যায়, মাঠে তারা চাষিরা ধান রোয়ার কাজে ব্যস্ত। ওই দূর দূরান্তে আপনাদের দেখায় যে দূরের চাষিরা এই বর্ষার দিনে ধান রোয়ার কাজ করছেন। এই সব গ্রামে এসে আপনারা হয়তো বিরাট কিছু দেখতে পাবেন না, মানে এই সমস্ত গ্রামে আসলে যে বহু কিছু দেখবো এই আশা করলে হবে না, কিন্তু যারা গ্রামকে ভালোবাসে, গ্রামের এই যে প্রকৃতি, ছোট্ট ছোট্ট বিষয়গুলোও কিন্তু অনেক সুন্দর। এইরকম যে দুই সাইডে সোনাঝুরি, দুই পাশে এই যে সোনাঝুরি গাছ, দেখুন এটা কত অপূর্ব। এই সমস্ত বিষয়গুলো সব জায়গায় দেখা যায় না। তো বন্ধুরা, বর্ষা জোরে চলে এসেছে, আমি ছাতাটা বার করি। তো এই ছাগলগুলো দেখুন আমার ছাতার নিচে এসে দাঁড়িয়ে পড়েছে, মানে ওরাও একটু বৃষ্টি থেকে রেহাই চাওয়ার জন্য, এই ছাগলগুলো ওরাও চাইছে যে বৃষ্টি থেকে একটু রক্ষা পায়, মানে বৃষ্টি যাতে না ভিজে। ছাগল চড়াতে গিয়েছিলেন, বৃষ্টি আসলো তো চলে, হ্যাঁ দৌড়ে চলে গেল ছাগলও বর্ষা মাথায়। ওরাও চাইছে একটু আশ্রয় নিতে, ছুটে চলে গেল দেখলাম সব। বর্ষাপ্রবণ দিন, আর এই মাঠে চাষিরা তাদের আমন ধান রোয়ার কাজে ব্যস্ত। এই যে আমি দেখাই আপনাদের, এগুলো সব কি ধানের পাতা কাকা? এরকম লম্বা লম্বা ধান বসাতে হয় আপনাদের না, কারণ অনেক জল জমে আছে তাই। এদিকে দেখলাম তো ধান সব বেশিরভাগ রোয়া হয়ে গেল। চাষিরা মাথায় করে ধানের বীজ নিয়ে যাচ্ছে, তারা মানে ধানের যে পাতা বলে সেই পাতা নিয়ে যাচ্ছে মাঠে বসানোর জন্য। প্রত্যন্ত গ্রাম এলাকায় মহিলারাও পয়সার জন্য তারা কিন্তু দিনমজুর খাটেন, এখানেও তার ব্যতিক্রম নয়। সুন্দরবনের এই পরিবেশে এখানে দেখুন অনেক মহিলারা তারা হাঁটু সমান জলে নেমে ধান রোয়ার কাজে ব্যস্ত। এখানে দেখছি পরপর সারিবদ্ধভাবে মহিলারা ধান রুচ্ছেন, কিন্তু কতটা বেশি জল দেখুন, তারা হাঁটুর নিচে জলে ডুবে আছে। সুন্দরবনের পরিবেশে পুরুষ মহিলাদের
অনেক কাজে পারদর্শী হতে হয়। মহিলারাও কিন্তু অনেক কাজে পারদর্শী। এখানে দেখুন কত বয়স্ক মহিলারা, তারা ধান রোয়ার কাজে ব্যস্ত। আপনারা কখন এসেছেন ধান রোয়ার জন্য? 7টা, 6টা 7টার দিকে আসেন, তাই তো? আর এই যে এই বৃষ্টির মাঝেও তো এইভাবে ওই তার জন্য ওই পেপারগুলো কি রেখেছেন? মহিলারাও কত সুন্দর স্পিডে ধান বসাচ্ছে দেখুন। সুন্দরবনের পরিবেশে এই সমস্ত প্রত্যন্ত গ্রামে মহিলারাও কিন্তু অনেক কাজে পারদর্শী হয়। যতদূর দেখা যায় মাঠে সবাই ধান রোয়ার কাজে ব্যস্ত। মাছ ধরবেন? মাছ এই আটল পাতবেন এই খালে? যারা মাছ ধরেন তারা এই খালে মাছ ধরার জন্য আটল, জাল এই সমস্ত কিছু নিয়ে যাচ্ছেন। এই বর্ষার দিনে প্রচুর মাছ পাওয়া যায় এই সমস্ত খাল নদীতে। এগুলো কি হবে? ধানের পাতাগুলো আর নেবেন না? নষ্ট হয়ে গেছে? প্রচুর বৃষ্টি হচ্ছে না? অতিরিক্ত হয়ে গেছে বৃষ্টি তো। বীজও প্রচুর হয়েছে। হ্যাঁ তাই তো দেখছি। আর ধান রোয়া তো প্রায় কমপ্লিট। দুটো একটা জমি ফাঁকা আছে দেখছি। না, দুটো একটা ফাঁকা আছে। ও এটা ফাঁকা না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই জন্য দূর থেকে বোঝা যাচ্ছে না। না, হাসনাবাদ বাড়ি। আপনি ওকে ধান রোয়ার কাজ করছিলেন না? কোথায় চললেন ভ্যান নিয়ে? ও আচ্ছা আচ্ছা। খুব তো বৃষ্টি হলো, আর বৃষ্টিতে একেবারে জলে তো প্লাবিত। আমি রুইয়ে মাঠ থেকে উঠলাম আজকে শেষ করলাম। কি ধান রোয়ার কাজ হচ্ছে আপনাদের? আমাদের রোয়ার কাজ হচ্ছে আপনার এই 838 গেঁড়ি, তারপরে তোমার নিকু, ওগলা আছে, দুধেশ্বর আছে, তারপরে ওই শিয়ার ধান আছে 918, 17, হ্যাঁ, 1001 আছে। বাহ, বিভিন্ন রকম ধান সব হয় না? রকম ধান আছে। শিয়ার ধানটা তো ভালোই হয় এদিক শুনেছি, শিয়ার ধান। আচ্ছা, কালো মোটাও আছে। আচ্ছা আচ্ছা, সব রকম ধান আছে আর কি। মানুষের তাহলে চাষের কাজ বেশি সব, না? হ্যাঁ, সব চাষের কাজ। তা ওই সেইভাবেই আমরা ওই লোক নিয়ে গেছিলাম, রুয়ার কাজ শেষ করে। তা বলছে 12টা বাজে। আরে বাবা, 12টা বাজে বাজুক না, তার কাজ তো শেষ করেছি, তার জন্য তো আমি দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই। তো কি হয়েছে, হ্যাঁ, আমার কথা হচ্ছে লোকের মতো তো আর আমরা করি না। তোদের মতন কর, শেষ হয়ে গেছে, চলে যাবে। আপনাদের তো একেবারে রায়মঙ্গল নদীর সাইডে গ্রাম। মিঠাখালী না? মণিপুর মিঠাখালী। এইটা মিঠাখালী, আর এইটা হচ্ছে মণিপুর নলপাড়া। এই দিকটা মিঠাখালী, তাই তো? এটা মিঠাখালীটা ভাঙা লোক তো চমকা পাচ্ছে। এই অবস্থায় ধান রোয়ার কাজ করছিলেন? এই ছাড়া কাজ নেই আর। ওই বার্ধক্য ভাতাটা পাই, ওটা বন্ধ হয়ে গেছিল, মাসের টাকা
মাঠে মাঠে দেখুন প্রচুর মানুষ, ওই দূরে সবাই কিন্তু ধান রোয়ার কাজে ব্যস্ত। ওই সাইডে গেলে আরও দেখতে পাবো, ও সাইডে এখানে যারা মানে এই যে জোন যারা কাজ করে, মহিলারাও দেখছি প্রচুর মহিলারা সব ধান রোয়ার কাজ করছেন। উপরই তো কাজ হয়, মহিলাদের উপরেই নির্ভর বেশি না কাজে, সব তাই দেখছি প্রচুর মহিলারা বেশিরভাগ দেখছি মাঠে ধান রোয়ার কাজ করছেন। মহিলাদের কত করে দিতে হয় মজুরি? এখন ও দিদিভাই এখন 350 টাকা না, 350 টাকা, 350 টাকা। 8 ঘন্টার মধ্যে 350 টাকা। কারো হয়তো একটু আগে হয়ে গেল, কারো একটু পরে। ভালো হলো কাকিমা ধান রোয়ার কাজ এবছরে, তাহলে হ্যাঁ, এখনো চলবে তো মনে হয় 1-2 দিন। এখনো চলবে। প্রথম থেকে শুরু থেকেই ধান রোয়ার কাজ করছেন? না না, আমাদের এই কদিন হচ্ছে। আচ্ছা আচ্ছা, কোন দিকে আপনাদের বাড়ি? মণিপুর হাই স্কুল, হাই স্কুল। ওই সাইডে না? হ্যাঁ, অনেক দূরে দূরে লোকের কাজ করতে আসে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। টিফিন টিফিন সব নিয়ে চলে এসেছিলেন তাই তো, হ্যাঁ, খাওয়ার সব জন্য? ভাত করে বাড়ি থেকে রান্না করে ভাত নিয়ে চলে আসি। মহিলাদের কষ্ট তো প্রচুর মনে হচ্ছে তাহলে। মহিলাদের কষ্ট। যাক, মহিলারাও যে কাজে পারদর্শী এটাই অনেক ভালো। আমাদের দিকে মেয়েরাই বেশি কাজ করে। হ্যাঁ হ্যাঁ, আগে নাঙল ছিল তখন পুরুষ লোকরা কাজ করতো, এখন তো নাঙল নেই, গাড়িতে। তাই মেয়েরা, আমার এদিকে মেয়েরা বীজ মারে, ভাঙে, মেয়েরা বীজ ভাঙে, মেয়েরা রুই, মেয়েরা তাই দেখছি। জমি নিড়ন করে পরিষ্কার করে। তো বন্ধুরা, এই যে মণিপুর মিঠাখালি যে গ্রাম, মানে গ্রামটাও অনেকটা মিষ্টি, মানে সুন্দর, ভালো লাগছে। মানে মিষ্টি এই কারণে বলছি, গ্রামের পরিবেশটা খুব ভালো, আর এখানকার মানুষজনও অনেক হাসি খুশি, আর গ্রামের পরিবেশটা আপনাদের তো অনেক সুন্দর দেখছে। এই যে সোনাঝুরি গাছ, এত গাছ, সোনাঝুরি কি সরকার থেকে লাগানো এই সোনাঝুরি গাছ? দুই সাইডে, ওই খালের সাইডটাও দেখলাম, ওই খালটা ওইদিকে রায়মঙ্গলে যে মিশেছে তো। হ্যাঁ হ্যাঁ, এই তো এই সামনে তো ওই তো দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো জঙ্গল রায়মঙ্গল। যাবো এই দিক থেকে ঘুরে, ওই সাইডে যাবো, নদীর সাইডে। ওদিক থেকে এই দিক থেকে গেলে তো হ্যাঁ। গ্রামের পরিষ্কার ভাবে যেতে। হ্যাঁ হ্যাঁ, ওই দিক দিয়ে যাবো ওই জন্য। এটা একটা খালের নাম মিঠা খাল। মিঠা খাল, হ্যাঁ, ওই জন্য মিঠা খালি নাম হয়েছে তাই তো? ওইটাই, জলটা মিষ্টি জল, আগেকার দিনে ওই জলটা মানুষ খেত, তাই বলছে যে সেই অনুপাতে গ্রামটার নাম হয়ে গেছে মিঠা। মিঠা খালি। বাহ, এমনিতে এইদিকে আপনাদের জল মনে হয় লবণাক্ত জল বেশিরভাগ না? ওই খালটা মিষ্টি জল। আর এই আমাদের যে মণিপুর, এই যে নলপাড়া, এখানে প্রচুর নল গাছ ছিল। তাই ন- এইভাবে সব নামকরণ হয়েছে তাই তো? ওই মণিপুর, পশ্চিম মণিপুর গায়েনপাড়া, ওখানে এক জমিদার ছিল, 2000 বিঘে জমি, শম্ভুনাথ গায়েন, তাই ওর নাম হয়ে গেছিল গায়েনপাড়া। ওই পুরো মালটা হচ্ছে ওদের, তার সমস্ত আচ্ছা, বন্টন আচ্ছা। হয়ে গেছে, বুঝতে তার আর পেরেছি। কোনো সম্পত্তি নেই, সব খাস হয়ে গেছে, তার আর কোনো কিছু নেই, অস্তিত্ব নেই। এই আর কি। এইভাবেই মোটামুটি আমাদের চলে, খুব কষ্টের উপরে চলে। আবার দু ফসল হয়েছে, যে পারে সে করে। এই যেমন আমার 7 জনের ফ্যামিলি, এই আমাদের বড় ছেলে খায়। এই মাঠে এই সমস্ত সবজি চাষ হয় আপনাদের? সবজি না, চাষ সবজি করে, শুধু ধান চাষ হয় না? আর দুটো করেছে ফসল। ওই ওই শীতকালে ধানটা হয়, গরমকালে যেটা কাটে ওই ধানটা হয় তাই তো? এই বছর একটু মার খেয়ে গেছে বর্ষার জন্য, না তো এই গরম ধান ভালো। ও বেশ, তো ঠিক আছে, যাই তাহলে আমি হাঁটতে হাঁটতে আরো এই গ্রামের দিকে। নদীর দিক থেকে হ্যাঁ হ্যাঁ, ওই দিক দিয়ে বেরোবো তারপরে। তো চলুন, আমি যাচ্ছি আরো গ্রামের দিকে। আর এদিকেও সব মাছ ধরছেন, এই সমস্ত খালে জল করে, সরু সরু খাল চলে গেছে নদীর দিকে। এদিকেও নদী কিন্তু বন্ধুরা, এদিকেও যেমন নদী, এদিকেও নদী। এদিকে কলাগাছি বিদ্যাধরী নদী, আর আমি যে নদীটি পেরিয়ে এসেছি এই নদীটির নাম হচ্ছে কলাগাছি। আজকের এই পরিবেশ এত সুন্দর লাগছে যে ফুরফুরে বাতাস, আর এই সমস্ত গ্রামে এসে অনেকের হয়তো মনে হবে যে কি দেখার আছে, কি বা দেখার আছে, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে আমি কিন্তু অনেক কিছু দেখতে পাই প্রত্যন্ত এই গ্রামে। গ্রাম বাংলা সহজ সরল মানুষ, তাদের কর্মজীবন, এই যে সরু রাস্তা, মেঠো পথ, অনেক সময় এটা কংক্রিটের রাস্তা, মেঠো পথও আছে অনেক, তারপরে সবুজ গাছপালা, সারি সারি গাছ, মানুষের মাছ ধরা দৃশ্য। তো এই গ্রাম বাংলার চিত্র আমাকে বারবার টানে। তো যারা গ্রাম বাংলাকে ভালোবাসেন তারা এই সমস্ত গ্রামে আসবেন, দেখবেন ছবির মতো সুন্দর মনে হবে গ্রাম। আপনাদের হয়ে গেল ধান রোয়ার কাজ? মানে আজকের মতো শেষ হয়ে গেল নাকি? অনেকে বলছে 2টো পর্যন্ত করতে হয় কাজ, 2টো পর্যন্ত।
আচ্ছা আচ্ছা, শেষ হয়ে গেছে বলে তাই চলে এসেছেন না? হ্যাঁ, 2 বিঘা জমি শেষ করে চলে আসা। বেশিরভাগ তো দেখছি মহিলারাই ধান রোয়ার কাজ করছেন। হ্যাঁ, মহিলারা তাহলে অনেক পরিশ্রম করেন এই এলাকায় মনে হলো। যাক, ভালো এটাও। সবাই কাজে পারদর্শী হলে জীবনটা চলে যাবে এইভাবে। আমাদের এই গ্রাম অঞ্চলে চাষের উপরে নির্ভর, আমাদের তো চাষ করে হ্যাঁ হ্যাঁ, তাই দেখছি প্রচুর ধান, গরমের ধান, অনেক আবার কিছু কিছু সবজি করে। সবজি চাষ হয়, এদিকে হয়। হ্যাঁ, অল্প কিছু হয়, কিন্তু আচ্ছা। চাষের এই গরমের ধানটা বেশি হয়। হ্যাঁ হ্যাঁ, বর্ষাকালের ধানটা তো সবচেয়ে বেশি হয় না? বর্ষাকালে ধানটা বেশি হয়, আর গরমে কিছু কিছু অনেক লোক পেরে ওঠে না, তারা সেটা গরমে এত খরচ করছে তো। হ্যাঁ। আপনাদের এই গ্রামের এই গাছপালাটা খুব সুন্দর লেগেছে। এই যে 2 সাইড দিয়ে গাছ, মাঝখানে রাস্তা। ওই রাস্তাটা গ্রামের মানুষরা তারা মাঠ থেকে নিজেদের কাজ সেরে বাড়ি ফিরে চলে যাচ্ছেন। অনেকে এখনো মাঠে ধান রোয়ার কাজ করছেন। দূরে দেখুন, এই যে তবে এই জায়গাগুলো অনেক নিচু, প্রচুর জল জমে আছে। সেই জমা জলের মাঝেই ধান বসাচ্ছে, এই জন্য ধানের এই বীজগুলো অনেক লম্বা লম্বা হয়। পাতা বোঝা নিয়ে যাচ্ছি। এখানে একটা বাড়ি ছিল, তো বাড়িটা একেবারে মানে এখানে দেখছি সবজি চাষ হয়েছে। বাড়িতে মনে হয় মানুষ থাকে না কেউ, প্রচুর সবজি চাষ।